ফজরের সালাতে যারা জামাতে আসতো না, আমরা তাদেরকে মুনাফিক হিসেবেই সমাজে চিহ্নিত করতাম। ফজরের সালাত জীবনে যুদ্ধের ময়দানে একবার কাজা হয়ে গেছে বলে সারা জীবন কেঁদেছেন তিনি। কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যখন মুয়াজ্জিনের এই আওয়াজ আমি শুনবো, আমি কি করে ঘরে বসে থাকবো কল্যাণের দিকে ছুটে না গিয়ে? আমার কল্যাণ তো মুয়াজ্জিন আমাকে আহ্বান করছে মসজিদে, আমার ঘরে তো আমার কল্যাণ নয়। যেই ব্যক্তি মাগরিবের সালাত জামাতে এবং ফজরের সালাত জামাত সহকারে আদায় করবে, ওই ব্যক্তি কখনো কশিন কালেও জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। সে যেন ওই দিন ওই 2 রাকাত সালাত আদায় করার বিনিময়ে জীবনে কবুলযোগ্য একটি হজ এবং একটি ওমরার পরিপূর্ণ সওয়াব অর্জন করলো। বিশ্বনবী একবার নয় 3 বার বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ কমপ্লিট হজ এবং ওমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে। সর্বনিম্ন যারা ফজরের সালাত আদায় করেন অন্ধকারে, তাদের ওই রাস্তা যখন পার হবে পুলসিরাত, ওই রাস্তা পার হওয়ার সময় অন্ধকারের সময় তাদের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে নূর বের হবে। খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল। তুস্তার বিজয়ের জন্য তারা বর্তমানে ইরানের খুজিস্তান শহরের সেই প্রাচীর, সাসানিয়ানদের প্রাচীরকে তারা অবরুদ্ধ করে চলেছেন প্রায় দীর্ঘ 1.5 বছর সময় ধরে। 30,000 মুসলমান মর্দে মুজাহিদ তারা এই দুর্গকে প্রায় 1.5 বছর ধরে অবরুদ্ধ করে রেখেছেন, বিজয় আসছে না। 1.5 বছর পরে বিজয়ের দেখা পেলেন। 1.5 লক্ষ শত্রুর মোকাবেলা করেছিলেন তারা সেই সময়ে, 30,000 মর্দে মুজাহিদ। তারা ভোর রাতে আক্রমণ শুরু করেছিলেন, আর তুস্তার বিজিত হতে হতে ফজরের সময় পার হয়ে গিয়েছিল। এই ঘটনা বর্ণনা করছেন প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই যুদ্ধে একজন সক্রিয় মুজাহিদ ছিলেন। এই ঘটনা বর্ণনা করছেন আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এবং একই ঘটনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে তালিক হিসেবে নকল করেছেন। ফজরের সালাত ছুটে গিয়েছে, সালাত আদায় করতে পারেন নাই সেই দিন 30,000 মর্দে মুজাহিদ মুসলমান সৈন্যরা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে এই বিজয় ছিনিয়ে নেবার পর যখনই তাকে প্রশ্ন করা হতো তুস্তার বিজয় সম্পর্কে, তখন তিনি অঝরে কাঁদতেন। ওয়ামা তুস্তা, যখন তাকে কোশ্চেন করা হতো তুস্তার কি এই সম্পর্কে আমাদেরকে অবহিত করুন, তিনি ওই সময় জবাব বলতেন লাকাদ দাআত মিন্নি সালাতুস সুবহি মা ওয়াদিতু আন্না লি আদ-দুনিয়া জামিআহা বিহাদিহিস সালাহ। তুস্তার তো এমন এক যুদ্ধ, যেই যুদ্ধে আমাদের মুসলমানদের ফজরের সালাত কাজা হয়ে গেছে, আমরা সময় মতো সালাত জামাতে আদায় করতে পারি নাই। যুদ্ধ এমন এক পর্যায়ে গিয়ে ঠেকে গেছে, ওই সময় যদি সালাত জামাত সহকারে আদায় করবার জন্য ওয়াক্ত দেয়া হয়, তাহলে 1.5 বছর ধরে যে বিজয় আমরা ছিনিয়ে আনতে পারি নাই সেটা আবার বেহাত হয়ে যেতে পারে। বিধায় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছিল। আর যখন আমরা তুস্তার বিজয় করেছি, তখন ফজরের সালাতের কিছু পর সময় আমাদের লেগেছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলতেন, যদি সারা বিশ্বের সব কিছু আমাকে দিত আর বিনিময়ে আমার কাছে 1 ওয়াক্ত ফজরের সালাত কাজা হওয়াকে কেউ দাবি করত, আমি জীবনে কশিন কালেও একমত হতাম না। কিন্তু আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্যে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্যেই আমরা 30,000 মুসলমান মর্দে মুজাহিদ সেদিন ফজরের সালাত কাজা করেছিলাম। সারা জিন্দেগি তিনি মৃত্যুর আগ পর্যন্ত আক্ষেপ করতেন, আর অনুশোচনায় 2 চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেন যখনই তুস্তার বিজয়ের ঘটনা তিনি মানুষের সামনে তুলে ধরতেন। ফজরের সালাতকে সাহাবীরা এভাবে মূল্যায়ন করতেন।
তাবেঈ, প্রখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবদ্দশায় বলতেন, মা ফাতাতনি আস-সালাতু ফি জামাআতিন মুনযু 40 সানা। আমার জীবনে 40 বছর, আমার বুঝ হওয়ার পর থেকে, যখন থেকে ঈমান আনয়ন করেছি 40 বছর কেটে গেছে। এই 40 বছরে আমি 360 দিন করে হিসাব করে 14,400 দিন পেয়েছি। এই 14,400 দিনের কোনো দিন এক ওয়াক্ত ফজরের সালাত আমার কাজা হয় নাই। টানা 14,400 ওয়াক্ত ফজরের সালাত জামাত সহকারে আদায় করেছি, একা নয়। 40 বছর জীবনে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। প্রখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলতেন। আমাদের সালাফগণ তারা জীবনের সবকিছুর চেয়ে ফজরের 2 রাকাত সুন্নতকে, 2 রাকাত ফজরকে বেশি মূল্যায়িত করতেন। তাদের কেউ কেউ অন্ধ, চোখে দেখেন না। তাদেরকে বলা হলো যে আপনারা অমুক জায়গায় একেবারে নির্জনে বহু দূরে একজন ডাক্তার আছেন, চিকিৎসক আছেন, তার কাছে গেলে আপনার চোখের আলো ফিরে আসবে, তিনি আপনাকে চিকিৎসা দিলে সেই চিকিৎসাপত্র কাজে লাগবে। তিনি সেখানে জিজ্ঞেস করতেন অন্ধ মানুষটা, সেখানে কি জামাত সহকারে সালাত আদায়ের ব্যবস্থা আছে? জবাব আসতো না। এত দূর দূরান্তে গ্রামাঞ্চলে কিভাবে আসবে? ওই বাদিয়াতে, উপত্যকায় তো জামাতের কোনো ব্যবস্থা নাই। তিনি বলতেন তাহলে আমার সেখানে যাওয়ার কোনো দরকারই নাই, আমার চোখের দৃষ্টির কোনো প্রয়োজনই নাই। আমার রব যদি চান তাহলে আমাকে এখানে তিনি সুস্থ করবেন, আমি তারপরও আমার চোখের দৃষ্টি ফিরিয়ে আনবার জন্য ফজরের সালাত কাজা করতে রাজি নয়। তাদের কাউকে বলা হতো অমুক লোক তো আপনাকে হত্যা করবার জন্য ওঁত পেতে আছে, আপনি ঘর থেকে বের হবেন না। যদি আপনি ঘর থেকে বের হন সাক্ষাৎ আপনি আর বাঁচতে পারবেন না, আপনাকে মেরে ফেলা হবে। তখন তিনি জবাবে বলতেন, মুয়াজ্জিন যখন আমাকে আহ্বান করবে আর আমি শুনবো হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, যখন মুয়াজ্জিনের এই আওয়াজ আমি শুনবো, আমি কি করে ঘরে বসে থাকবো কল্যাণের দিকে ছুটে না গিয়ে? আমার কল্যাণ তো মুয়াজ্জিন আমাকে আহ্বান করছে মসজিদে, আমার ঘরে তো আমার কল্যাণ নয়। আমার ওই শত্রু আমার কিছুই করতে পারবে না যদি আমি আমার রবের ডাকে আমি সাড়া দিয়ে মসজিদে যাই, ফজরের সালাত আদায় করি। ফজরের সালাতকে আমাদের পূর্বপুরুষগণ এত বেশি মূল্যায়ন করতেন যেটা অবর্ণনীয়। এই অল্প সময় বলে শেষ করা যায় না, তারপরও কিছু কথা বলবো কেন তারা ফজরের সালাতকে এত বেশি গুরুত্ব দিতেন। কারণ যেই ব্যক্তি ফজরের সালাত জামাত সহকারে আদায় করবে, সে সারা রাতের অর্ধরাত দাঁড়িয়ে কিয়ামুল লাইল করার সওয়াব তার আমলনামায় জোটে, আল্লাহ লিখে দেন। ইমাম মুসলিম তার সহিহ হাদিসে হাদিস নকল করেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশার সালাত জামাত সহকারে আদায় করলো অর্ধরাত্রি কিয়ামুল লাইলের সওয়াব পেল। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, যে ব্যক্তি ফজরের সালাত জামাত বদ্ধ হয়ে আদায় করলো ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, কেন জন্য সে সারা রাত কিয়ামুল লাইল জামাতে আদায় করা সওয়াব পেল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলবানী হাদিসকে হাসান সহিহ বলেছেন, তিরমিজি এই হাদিস নকল করেছেন, মান সাল্লাল গাদাতা ফিল জামাআ, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, যে জামাত বদ্ধভাবে ফজরের সালাত আদায় করবে, সুম্মা কাআদা, এরপর সে জামাত শেষ করে ওই অবস্থানে বসে থাকবে, ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু, ফজরের সূর্য উদিত হবার আগ পর্যন্ত সে ওই জায়গায় বসে বসে জিকির আজকার করে, সুম্মা সাল্লা রাকাআতাইনি, এরপর 2 রাকাত সালাত আদায় করে,
কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা। সে যেন ওই দিন ওই 2 রাকাত সালাত আদায় করার বিনিময়ে জীবনে কবুলযোগ্য একটি হজ এবং একটি উমরার পরিপূর্ণ সওয়াব অর্জন করল। বিশ্বনবী একবার নয় 3 বার বলেছেন তাম্মা, পরিপূর্ণ কমপ্লিট হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এখন আমাদের এখানে জামাত কটা? 4:50, 45, আমার এলাকায় 50। সেখান থেকে এখন সূর্যোদয় সম্ভবত 5:18। আপনি 5:20 ধরেন, 5:50, 5:45, 4:45 থেকে 5:20 পর্যন্ত অপেক্ষা করলেন, মসজিদে বসে থাকলেন। এর মধ্যে ফজরের সুন্নত 2 রাকাত আদায় করলেন, ফরজ 2 রাকাত আদায় করলেন। এরপরে 5-10 মিনিট বা 15-20 মিনিট বসে রইলেন। মাত্র 2 রাকাত সালাত আদায় করলে দীর্ঘ 1 মাস ধরে হাজিরা 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে হজ উমরা করে যে সওয়াব পাবেন, গ্যারান্টি নেই যে আদৌ এই বছর কবুল হয়েছে কিনা। কিন্তু আপনার মসজিদে জামাতে ফজরের সালাত আদায় করে মাত্র 20-25 মিনিট সময় দেওয়ার পর আপনি কমপ্লিট হজ এবং উমরা সওয়াব আপনার আমলনামায় আপনি যুক্ত করে নিতে পারেন। এই হাদিস তারা জানতেন বিধায় ফজরের সালাতকে এত বেশি গুরুত্ব দিতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো সাহাবী ফজরের সালাত জীবনে যুদ্ধের ময়দানে একবার কাজা হয়ে গেছে বলে সারা জীবন কেঁদেছেন তিনি, সারা জীবন কেঁদেছেন। কারণ যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সুন্নতের কথা বলছি, 2 রাকাত সুন্নত ফজরে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুভ সংবাদ দিয়েছেন। এই হাদিস ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে নকল করেছেন। রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এটা ফজরের ফরজের কথা বলেন নাই নবীজি, বলেছেন সুন্নতের কথা। ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা, মূল্য, ভ্যালু, কিমা আসমান জমিনের চেয়েও এবং এই দুয়ের মাঝে যা কিছু আছে সবকিছু চেয়ে আল্লাহর কাছে বেশি দামি। ফজরের 2 রাকাত সুন্নাহ। ইভেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাহ আদায়ের নিয়মটাও তিনি বলে দিলেন। এই হাদিস তাবারানী নকল করেছেন। আলবানী বিশিষ্ট হাদিস ক্রিটিক, তিনি হাদিসকে হাসান বলেছেন। আর হাসান হাদিস সব সময় ইস্তিদলালের জন্য, দলিলের জন্য এটা উপযুক্ত হাদিস। মান তাওয়াদ্দা, যে বাসা থেকে ওযু করবে, সুম্মা আতাল মসজিদা, এরপর মসজিদে আগমন করবে, ফাসাল্লা রাকাআতাইনি ক্বাবলাস ফজরি, ফজরের আগে সে 2 রাকাত সালাত আদায় করবে, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নাহ মসজিদে এসে আদায় করবে। সুম্মা জালাসা, এরপরে বসে থাকবে, হাত্তা ইউসাল্লিয়াল ফাজরা, ফজরের 2 রাকাত ফরজ আদায় করা পর্যন্ত বসে থাকবে। কুতিবাত সালাতুহু ইয়াউমাইদিন ফি সালাতিল আবরার, আল্লাহ তাআলা ওই দিনের ওই 2 রাকাত সুন্নাত সালাত যে আদায় করলো, এই সালাতকে আল্লাহর সৎকর্মশীল বান্দাদের তালিকায় তার নাম লিখে ফেলে। আল্লাহ তাআলা আবরারদের ব্যাপারে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন্নাল আবরারা লাফি নাঈম, সৎকর্মশীলগণ থাকবেন নাঈম, নাজ নিয়ামত, আনন্দ প্রমোদে জান্নাতে। সুবহানাল্লাহ। ওই 2 রাকাত সালাত বাসায় ওযু করে মসজিদে এসে 2 রাকাত সুন্নত পড়ে বসে থাকবে, ফজরের ফরজ পড়ার আগ পর্যন্ত শুধু বসে থাকা। এই বসে থাকার বিনিময়ে আল্লাহ তাআলা এই ব্যক্তির সেই দিনের এই 2 রাকাত সালাতকে আবরারদের তালিকাভুক্ত করবেন। ওয়া কুতিবা ফি ওয়াফদির রহমান, রহমান আল্লাহর একটা দল আছে। রহমান আল্লাহর ওয়াফদ, অর্থাৎ যাদের সংখ্যা 14-15 জন। এই ওয়াফদ, এই লিমিটেড সংখ্যাওয়ালা মানুষদের তালিকাভুক্ত করে নেবেন আল্লাহ তাআলা ওই ফজরের 2 রাকাত সুন্নত আদায়কারীকে। তাদের নাম দেয়া হবে ওয়াফদুর রহমান।
ওয়াফদুর রহমান, তারা রহমান আল্লাহর একনিষ্ঠ বান্দা, একেবারে অল্প সংখ্যক বান্দার মধ্যে অন্যতম হতে পারবে। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে তাদের জন্য ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, সাক্ষী দিবেন যে আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে ফজরের সালাতে কুরআন তেলাওয়াত শুনেছে। সুবহানাল্লাহ। সূরা ইসরা এর ৭৮তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যারা ফজরের সালাতে কুরআন তেলাওয়াত করে এবং কুরআন তেলাওয়াত শুনে, ওই সময় যখন কুরআন তেলাওয়াত করা হয় ফেরেশতারা পর্যন্ত ওই তেলাওয়াত শুনতে থাকেন, তারা সাক্ষী থাকেন কোন মুসল্লি মসজিদে এসছে, কোন মুসল্লি ফজরের সালাত জামাত সহকারে আদায় করলো, কোন ইমাম কোরআন তেলাওয়াত করলো, কোন মুক্তাদি মুসল্লি এই কোরআন তেলাওয়াত শুনলো, এটা ফেরেশতারা সাক্ষী থাকেন। সুবহানাল্লাহ। অন্য কোন নামাজের তেলাওয়াতের ব্যাপারে কোরআনে ডিরেক্টলি এভাবে আসে নাই যে ফেরেশতারা তেলাওয়াত শুনে। এই ফেরেশতারা যখন আল্লাহর দরবারে যান, দুনিয়ার রিপোর্ট পেশ করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, কাইফা তারাকতুম ইবাদি, কাইফা তারাকতুম ইবাদি। ও আমার ফেরেশতারা, তোমরা তো পৃথিবী থেকে আসলে, আমার বান্দাদেরকে ফজরে কোন অবস্থায় রেখে আসছো? আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা তখন আওয়াজ দিয়ে বলেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিম একযোগে তাদের সহিহ গ্রন্থে নকল করেছেন। আয় রাব্বুল আলামিন, আমরা যখন পৃথিবীতে আগমন করেছি এসেও দেখলাম ফজরের সময় আপনার বান্দারা সালাত আদায় করছেন। আবার আসরের পরে যখন আমরা দিনের রিপোর্ট নিয়ে উপরে আসলাম তখনও আমরা দেখেছি আসরের সালাতে আপনার বান্দারা কুরআন তেলাওয়াত শুনছেন, তারা নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। আরশের মালিক ওই সময় ফেরেশতাদেরকে ডেকে ওই বান্দাদের ব্যাপারে একটা ডিক্লারেশন দিয়ে থাকেন। এই হাদিস ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে নকল করেছেন। মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি রাতের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে নষ্ট করে দিয়ে, নিজের বিছানা ত্যাগ করে কষ্ট সহ্য করে মসজিদে এসে জামাত সহকারে 2 রাকাত ফজরের সালাত আদায় করলো, ওই সারা দিন ওই বান্দাটা আমি আল্লাহর জিম্মার মধ্যে চলে গেল। আর যে বান্দা আমি আল্লাহর জিম্মার মধ্যে চলে গেল, নিরাপত্তার মধ্যে চলে গেল, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আমার ওই বান্দার একটা চুল পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি করা। সারা দিনের জন্য আপনি সিকিউরিটি নিতে পারেন, আর আমাদের সেফটি সিকিউরিটির জন্য কত ব্যবস্থাপত্র, কত ব্যবস্থাপনা। যদি একজন সাধারণ নেতা হয়ে থাকে, সেই নেতার আশেপাশে কত অনুসারী সেফটি সিকিউরিটির জন্য। একজন মন্ত্রী কোথাও কোনো দিকে যাবেন, কত গ্রুপ, কত সিকিউরিটি বাহিনী, কত স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আর সেটা যদি প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট হয়ে থাকে তো কয়েক ঘন্টা ধরে চলাচল সবকিছু বন্ধ, শুধুমাত্র নিরাপত্তার জন্য। আমরা তো এটা ইতিহাস থেকে জানি, যিনি অর্ধজাহানের বাদশা ছিলেন, হাকামতা ওয়া আদালতা ফানিমতা। হে আমিরুল মুমিনিন, আপনি আদালত প্রতিষ্ঠা করেছেন, আপনি ইনসাফ কায়েম করেছেন, আপনি সঠিক ন্যায় বিচার করেছেন, প্রত্যেকের হক পরিপূর্ণ মাত্রা আদায় করেছেন, আপনি কারো এক পয়সা মেরে দেন নাই, আপনি মানুষকে নিরাপত্তা দিয়েছেন। তাই তো আপনি এখন খেজুর গাছের নিচে বালির উপরে কোনো নিরাপত্তা চাদর বাহিনী ছাড়াই, কোনো সিকিউরিটি সেফটি সিকিউরিটি ছাড়াই আপনি সেখানে ঘুমিয়ে আছেন একা একা, আপনার কোনো প্রহরীর দরকার নাই। তার কারণ তারা তো এমন শাসক ছিলেন, অর্ধ জাহান শাসন করেছেন, জীবনে কোনোদিন রাষ্ট্রীয় একটা পয়সা মারে নাই। আর যে যত বেশি চোর,
যে যত বেশি চোর মানুষের অধিকার খর্ব করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, তার নিরাপত্তা তত বেশি দরকার। খেয়াল রাখবেন, আপনি যদি মানুষের সম্পদ বেশি চুরি করেন, মানুষের ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেন, মানুষের ক্ষয়ক্ষতি সাধন করেন, তাহলে আপনার প্রতি কদম কদমে আপনার ভয় আছে কিনা নাই? বিধায় সম্ভবত স্বাধীনতার 53 বছরের ইতিহাসে আমরা দেখেছি যত নেতা, যত মন্ত্রী, যত যা যা আছে, রাস্তায় বের হওয়ার সময় মানুষকে কষ্ট দেয়। দেয় কি দেয় না? 2 ঘন্টা 3 ঘন্টা ধরে রাস্তা অবরুদ্ধ হয়ে থাকে। এটা কেন দরকার? খলিফা ওমরও তো শাসক ছিলেন। খলিফা ওমর কি এইসব নেতাদের চেয়ে কি কম রাজ্য শাসন করছেন নাকি? বাংলাদেশ ছোট্ট একটা জায়গা, মানচিত্র ভালো করে খুঁজলে খুঁজে পাওয়া যায় না, দূরবীন দিয়ে দেখা ছাড়া, ভালো করে দেখা ছাড়া। অথচ সারা পৃথিবীর অর্ধেক শাসন করেছেন ওমর। সেই গাছতলায় বালির উপরে শুয়ে আছেন, কোনো সিকিউরিটি বাহিনী নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখেছি গত 2 ঈদে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঈদগাহে গিয়েছেন, সরাসরি মত বিনিময় করেছেন। ইতোপূর্বে এইরকম সরাসরি আমাদের এই নিউ জেনারেশন এটা দেখেছি কিনা আমার জানা নাই। দেখেছে? দেখে নাই। কোথাও যাইতে তো আর এরকম রাস্তা ব্লকেট করা লাগছে না, এখন আর লাগছে? হ্যাঁ, যারা টাকা পয়সা মেরেছে ইতোপূর্বে তাদের এই চরিত্র আমরা দেখতে পেয়েছি। আপনি যতই মানুষের ক্ষতি করবেন, আপনার তো একটা ভয় থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলুন? ফজরের সালাত আমার জানা নাই কয়জন মন্ত্রী কয়জন এমপি পড়েন। যদি তারা ফজরের সালাত জামাত সহকারে আদায় করতেন, তাহলে আল্লাহ তাআলার জিম্মায় তারা চলে যেতেন। সাহাবীরা তারা ফজরের সালাতকে এত বেশি গুরুত্ব দিতেন কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমরা ফজরের সালাতে দেখতাম কোন সাহাবী উপস্থিত নাই, তার ব্যাপারে আমরা খারাপ ধারণা পোষণ করতাম, না জানি সে মুনাফিক হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাবের সন্তান, তিনি বলতেন ফজরের সালাতে যারা জামাতে আসতো না, আমরা তাদেরকে মুনাফিক হিসেবেই সমাজে চিহ্নিত করতাম, তাদের ব্যাপারে সচেতন থাকতাম। কারণ 2টা সালাত ইমানদারের জন্য সবচেয়ে কঠিন। একটা হলো ফজরের সালাত, আর একটা হলো মাগরিবের সালাত বা ইশার সালাত। ফজরের সালাত আদায়কারীদের জন্য ফেরেশতারা সাক্ষী দেন, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে শুনেন। তাদের কাছ থেকে শোনার পরে আল্লাহ তাআলা তাদের সেফটি সিকিউরিটির দায়িত্ব নেন। এই সেফটি সিকিউরিটি শুধুমাত্র এই পৃথিবীতে নয়, এই নিরাপত্তা এই পৃথিবীর এই হায়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পরকালের নিরাপত্তার গ্যারান্টিও আল্লাহ তাআলা দিয়ে দেন। হাদিস ইমাম বুখারী এবং মুসলিম সহিহ গ্রন্থে নকল করেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যারা ফজর এবং মাগরিবের সালাত অথবা ফজর এবং আসরের সালাত আদায় করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ফজর এবং আসরের সালাত যারা জামাত সহকারে আদায় করবে, তাদের স্থান কোথায়? তার মানে পরকালেও তাদের নিরাপত্তা নিশ্চিত। ইভেন সহিহ মুসলিমের এক riwayate এসেছে, মান লাই ইয়ালিজান নারা আহাদান লাই ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যেই ব্যক্তি মাগরিবের সালাত জামাতে এবং ফজরের সালাত জামাত সহকারে আদায় করবে, ওই ব্যক্তি কখনো কশিন কালেও জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। তার মানে জাহান্নাম থেকে বাঁচার জন্য 2টা সালাত রেগুলার পড়া দরকার, ফজর এবং মাগরিবের সালাত। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে পুলসিরাত যে রাস্তাটা পার হবে পাপিষ্ঠদের জন্যে, সেটা চুলের থেকে সূক্ষ্ম হবে, তরবারি চেয়েও ধারালো হবে, সহিহ হাদিস থেকে জানা যায়। এবং সেই সময়টা হবে খুবই অন্ধকারাচ্ছন্ন, চারদিকে ঘন কালো অন্ধকার, কিছুই দেখা যাবে না। কিন্তু যারা ফজরের সালাত জামাত সহকারে আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন,
এ হাদিস আবু দাউদ, তিরমিজি একযোগে নকল করেছেন তাদের গ্রন্থে। আলবানী হাদিসকে সহিহ বলেছেন। বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা ফজরের সালাত জামাত সহকারে আদায় করে অন্ধকার রাতে ঘর থেকে বের হয় আর কল্যাণের পথের পথিক হয়, মসজিদে এসে ফজরের সালাত জামাত সহকারে আদায় করে, বাশশিরিল মাশাঈন, তোমরা তাদেরকে শুভ সংবাদ দাও যারা রাত্রে অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদে আসে, বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হাসরের ময়দানে যে সিরাত হবে, যে রাস্তা পার হতে হবে, সেই অন্ধকার রাস্তায় ওই ফজরের সালাতের বিনিময়ে আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করে দিবেন। এই হাদিস মুস্তাদরাকে হাকিমে উদ্ধৃত হয়েছে। এই আলো কারো জন্য বিশাল পাহাড়ের চেয়েও বড় আকার হয়ে আসবে। এই আলো কারো জন্য তার চেয়ে ছোট হয়ে আসবে। এই আলো কারো জন্য হাতে থাকা লাঠির মতো আসবে। এই আলো কারো হাতের আঙ্গুল 5টি থেকে বের হবে এইরকম। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান ইউতা নূরাহু আলা ইবহামি খাদামিহি ইউদিউ মাররাতান ওয়া ইউতফিউ মাররা। হাদিস সহিহ। কারো কারো এমন হবে, সর্বনিম্ন যারা ফজরের সালাত আদায় করেন অন্ধকারে, তাদের ওই রাস্তা যখন পার হবে পুলসিরাত, ওই রাস্তা পার হওয়ার সময় অন্ধকারের সময় তাদের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে নূর বের হবে। সুবহানাল্লাহ। ওই আলো দিয়ে নূর মাঝে মাঝে জ্বলবে, মাঝে মাঝে অফ হয়ে যাবে। ইউদিউ মাররাতান ওয়া ইউতফিউ মাররা। একবার আলো জ্বলবে, কিছু দূর আগাবে, আবার থেমে যাবে, আবার যখন জ্বলে উঠবে আবার আগাবে। এইভাবে করে সে জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামিঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়াজআল লি নূরা। এই দোয়াগুলি বিশ্বনবী করতেন নূরের জন্য, কারণ ওই অন্ধকার পুলসিরাতের উপরে এই নূর ছাড়া ইমানদার ওই রাস্তা পার হতে পারবে না। আমি একটি ঘটনা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজিজে মিসরের স্ত্রী যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপে মুগ্ধ হয়ে তার সাথে অন্যায় আচরণ করতে গেলেন, এই ঘটনা যখন প্রমাণিত হলো যে আজিজে মিসরির স্ত্রী তিনি অসুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ, তিনি অন্যায় আচরণ করতে গেলেন, অপরাধ ছিল তার, এটা যখন রাষ্ট্রীয়ভাবে প্রমাণিত হলো, তখন নারীরা তার বিরুদ্ধে আঙ্গুল তুলেছিলেন। তখন তিনি একটি সেমিনার করলেন, একটা খাবার দাবারের আয়োজন করলেন। সেখানে ওই সময়কার সব নারীদেরকে দাওয়াত দিলেন, বিশেষ করে যারা তার বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল, ইনিয়ে বিনিয়ে তাকে খুঁচিয়ে কথা বলতে চেয়েছিলেন, তাদেরকেও তিনি দাওয়াত দিলেন। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা। সূরা ইউসুফের 31তম আয়াতে আল্লাহ তাআলা সেই ঘটনা কত সুন্দর করে তুলে ধরছেন। আজিজে মিসরের স্ত্রী ওই সব আগত আমন্ত্রিত সব নারীদের হাতে, যুবতীদের হাতে একটি করে চাকু দিলেন, ধারালো চাকু। ওয়াকালাত খুরুজ আলাইহিম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যান, আপনি এদিক দিয়ে বের হন, এই নারীদের সামনে দিয়ে যান। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নারীদের, আমন্ত্রিত নারীদের সামনে দিয়ে তিনি রওনা করলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাদা বাশারান ইন হাদা ইল্লা মালাকুন কারীম। যখন ইউসুফ আলাইহিস সালাম সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তাকিয়ে, তার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েই ওই যুবতী, সুন্দরী, সুশ্রী নারীরা, যারা
আজিজে মিসরের স্ত্রীর বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, যদিও ঘটনা সত্য ছিল, তিনি দোষী ছিলেন। পিছনে তারা নামিমা কেটেছিল, অর্থাৎ কি বলা হয়, তার পরনিন্দা চর্চা করেছিলেন। তারা ইউসুফ আসলামকে দেখে নিজেদের অজ্ঞাতসারেই কত্তা'না আইদিয়াহুন, নিজেদের আঙ্গুল নিজেদের চাকু দিয়ে কেটে ফেলেছিলেন, তারা টেরও পান নাই। এবং তারা এক পর্যায়ে এই কথা আওয়াজ করে বলেছিলেন, মা হাদা বাশারান, এটা কোনো মানুষ হতে পারে না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ তো আমরা দেখছি সম্মানিত কোনো ফেরেশতা হবে, নাহলে এত সুন্দর আল্লাহ তাআলা কোনো মানুষকে দিতে পারেন না। সুবহানাল্লাহ। এ হলো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নারীরা বলেন, ফালাম্মা রাআইনাহু, যখন নারীরা তাকে দেখলেন, আকবারনা, তারা তাকবীর দিয়ে উঠলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন, ওয়া কাত্তা'না আইদিয়াহুন, তারা নিজেদের হাত নিজেদের চাকু দিয়ে কেটে ফেলেছেন, টেরও পান নাই। এটা তো ইউসুফ আলাইহিস সালামের একজন মানুষের সৌন্দর্য দেখে। কিন্তু যারা ফজরের সালাত জামাত সহকারে আদায় করবেন, সুবহানাল্লাহ, তারা তো পরকালে জান্নাতে আল্লাহর দিদার তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সেই রবের দিকে তাকিয়ে থাকবে তারা, হাজার হাজার বছর গুজারি যাবে, রবের দিকে তাকিয়ে থাকার তৃপ্তি মিটবে না, ক্ষুধা বেড়ে যাবে তত বেশি দেখার, রবকে দেখা। আমার রব সেই দিন ফজরের সালাত আদায়কারীদেরকে সপ্তাহে একদিন তিনি তার দিদার দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম, এই দুইটি সহিহ গ্রন্থে একযোগে হাদিস নকল করা হয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লাইলাতাল বদর। এই যে 14 তারিখ দিবাগত রাতে একেবারে পূর্ণিমার চাঁদ ঝলঝল করে জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ সুদূর আকাশে। এই চাঁদ দেখতে যেমনি ভাবে লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি, এই চাঁদ দেখতে যেমনি ভাবে তোমাদের কোনো কষ্ট হচ্ছে না, ঠিক তেমনি ভাবে তোমাদের রবকে জান্নাতে দেখতেও তোমাদের কষ্ট হবে, তোমাদের রবকে দেখতে পাবে। তোমরা জানো কি তোমাদের রবকে দেখার জন্য কি আমল করা দরকার? সাহাবীগণ অতি উৎসাহী হয়ে প্রশ্ন করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সালাতের কথা বললেন। এক, সালাতুস সুবহ ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ফজর এবং মাগরিবের সালাত আদায় করো, ফজর এবং মাগরিবের সালাত আদায় করো, তাহলে তোমাদের রবকে তোমরা পূর্ণিমার চাঁদের মতো করে দেখতে পাবে। সুবহানাল্লাহ। ফজরের সালাতের হলো এই মর্যাদা, যারা এই সালাত আদায় করেন, ফজরের সালাত 5 মানে জামাত সহকারে সবসময় হার হামেশা আদায় করেন, তারা মূলত আল্লাহর জিম্মায় থাকেন, তারা মূলত সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব পেয়ে থাকেন, তারা মূলত প্রত্যেক দিন একটি হজ এবং উমরার কবুল হওয়া হজ এবং উমরা সওয়াব পেয়ে থাকেন, তারা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি ধনী, তার চেয়ে বেশি মূল্যবান, তারা ওয়াফদুর রহমানের তালিকায় তাদের নাম থাকে, তাদের ওই সালাতকে আল্লাহ তাআলা আবরার সৎকর্মশীলদের সালাতের মধ্যে লিখে দেন। তাদের এই সালাত আদায় করা দৃশ্য সাক্ষী থাকেন ফেরেশতাগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে খোশ গল্পে মেতে থাকেন আরশে আজিম থেকে, ফেরেশতাদের মুখ থেকে তাদের কথা বর্ণনা শুনতে চান এবং তাদেরকে তার জিম্মায় নিয়ে যান। যারা এই ফজরের সালাত আদায় করে তারা দুনিয়াতেই জান্নাতি হিসেবে আল্লাহ রসুল তাদেরকে চিহ্নিত করেছেন এবং তাদেরকে জীবনে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না এমন শুভ সংবাদও তাদের ব্যাপারে আছে। হাসরের ময়দানে তারা বিজলির গতিতে জান্নাতে চলে যাবে পুলসিরাত পাড়ি দিয়ে। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে তাদের দিদার দিবেন। ফজরের সালাত আদায়কারীদের এই মর্যাদা, সেই মর্যাদা রেখে আমরা করি কি? আমরা ঘরে বসে থাকি, ঘুমায় থাকি। আজকে জুমার সালাতে যারা উপস্থিত আছেন, জুমার সালাতে যারা উপস্থিত আছেন তারা কি আজকে ফজরের সালাত ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ছাড়া বাকি সবাই কি আজকে এই এলাকায় ছিলেন না? বলেন,
এই যে জুমার সালাতে আজকে যারা উপস্থিত হয়েছেন, আজকে যারা জুমার সালাতে এখন উপস্থিত হয়েছেন, কিছু আছে দূর এলাকা থেকে আসে, তাদের কথা বাদ দিলাম। হয়তোবা কিছু কিছু মুসল্লি কিছুক্ষণ আগে হয়তোবা এই এলাকায় এন্ট্রি নিয়েছেন, বাসা বাড়িতে এসছেন দূর দূরান্ত থেকে। কিন্তু অন্তত আমরা যদি কম করেও বলি 2/3 মানুষ কি আজকে এই এলাকায় ছিলেন না? তারা সবাই কি আজকে ফজরের সালাতে জামাতে এসেছিলেন? এখন আমাদের জেনারেশন হয়তো তারা মনে করে নামাজ হলো 4 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরের নামাজ যে আছে কয়টায় পড়তে হয়, কখন উঠতে হয়, ফজরের নামাজ যে পঞ্চম সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইভেন আমি বলবো জুমার সালাতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। জুমার সালাতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ফজরের সালাত। সেই সালাতে আমরা আসি না, আরেকটু ঘুমাই। আমার বাবা মারা তো সন্তানদের স্বাস্থ্যহানি হবে, পরীক্ষায় কষ্ট হবে, রাতে জেগে জেগে পড়াশোনা করছে, এই জন্য সকালবেলা তাদেরকে জাগাইতেই চায় না। বাড়িওয়ালারা তাদের বাড়ির গেটগুলি লক করে থাকেন, তাদের কি বলা হয় লিফটগুলি অফ করে রাখেন, কারণ ওই সময় খরচ কমাইতে হবে। আছে না এরকম? অথচ 2 রাকাত ফজরের সুন্নতের মর্যাদা দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে বেশি দামি। আমরা ফজরের সালাতে আসি না, ফজরের সালাতকে উপেক্ষা করে থাকি। আমাদের এই জেনারেশন হয়তো অনেকেই জানেন না যে ফজরের সালাত সময় মতো আদায় করতে। আমরা মনে করি যখন টের পাবো তখনই ফজরের সালাত আদায় করব। এই টেন্ডেন্সি তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ফজরের সালাতের ব্যাপারে বেশি গুরুত্ব দিন। এই সব ফজিলত অর্জন যারা করতে আসেন মসজিদে, এখানেও এসে আবার আরেক ঝামেলা তৈরি হয়। ধরেন এই যে এতক্ষণ বললাম যারা ফজরের সালাত আদায় করেন তাদের মর্যাদা কি, এই মর্যাদাওয়ালা আল্লাহর নজরে যারা অনেক উপরের মানুষ, সবার চেয়ে শ্রেষ্ঠ মানুষ, এরা মসজিদে এসে ঝগড়া করে অনেক সময়। কি নিয়ে? লাইট অন অফ করা নিয়ে। লাইট অন অফ মানে কি? একদল চায় ওই সময় কোরআন তেলাওয়াত করবে, আর একদল চায় ওই সময় না আমি নফল নামাজ পড়ব, আরেক দল চায় ওই সময় আমি মুনাজাত করব। এবার প্রত্যেকের যখন ইবাদতে সমস্যা তৈরি হয় তখন একজন আরেকজনকে বাধা দেয়। কোরআন তেলাওয়াতওয়ালাদের লাগে লাইট, এখন যারা নামাজ পড়বে তারা লাইট জ্বালাইতে দেয় না। যারা লাইট নিভাইতে চায় কোরআন তেলাওয়াতওয়ালারা লাইট নিভাইয়ে রাখতে দিতে চান না। অথচ এই ঝগড়াটা হয় কাদের মাঝে? যারা আল্লাহর নজরে দুনিয়াতেই তারা জান্নাতি। আপনি ওই মসজিদে এসে ঝগড়া করলেন, এই যে একটু পূর্বের যত আলোচনা আছে, এই যে প্রায় 45 মিনিট ধরে যে আলোচনা করলাম যে ফজিলতের কথা, আমল নামায় 0, কিছুই লেখা হয়নি। আমি বুঝাতে পারি নাই মনে হয়। শুধু এই দ্বন্দ্বের কারণে, এই ঝগড়ার কারণে, এই মানসিক দূরত্বের কারণে, হিংসা পুষে রাখার কারণে। আপনারা এটা জানেন, যত বড় সুফি হন না, আপনার অন্তরে যদি কারো জন্য বিন্দু মাত্র হিংসা আর অহংকার থাকে, আপনার এই হিংসা দূর করা পর্যন্ত, অহংকার দূর করা পর্যন্ত আপনার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছায় না। তা আমাদের এখানে যেটা হয়, মসজিদের কাজ কি? ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ, সহিহ মুসলিমের 554তম হাদিস। মসজিদগুলি কেন তৈরি হয়? আল্লাহর জিকিরের জন্যে। মসজিদে যা হবে তাই হবে আল্লাহর জিকির। যেমন সালাত আছে, কোরআন তেলাওয়াত আছে, ভালো কথা। কোরআন তেলাওয়াত, সালাত, যেখানে জিকির বা যা কিছু আছে জিকির হিসেবে পরিচিত, খেয়াল রাখতে হবে আমার এই জিকিরের কারণে, আমার এই কোরআন তেলাওয়াতের কারণে আরেকজনের জন্য ডিস্টার্ব না হয়। এই হাদিস আবু দাউদ 1334, নাসাই এবং ইবনে মাজাহ সহিহ সনদে নকল করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ইতিকাফে আছেন। তো হঠাৎ মসজিদে সাহাবীদের উঁচু আওয়াজ, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছেন, খানিকটা উঁচু আওয়াজে কথা বলছিলেন। নবীজি কার্টেন সরালেন, পর্দা সরিয়ে দেখলেন তার সাহাবীরা একজন আরেকজনের সাথে হালকা আওয়াজে, হালকার চেয়ে একটু মৃদু বেশি আওয়াজে তারা কথা বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিকে তাকিয়ে দেখলেন, ফাসামিআহুম ইয়াজহারুনা বিল কিরাআহ, তাদের কেউ কেউ আওয়াজ তেলাওয়াত করতেছেন জোর আওয়াজে,
এক এলাকায় জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে, আরেক এলাকায় কয়েকজনে মিলে এখানে ঝগড়া করতেছেন। ফাকাশাফা সিত্র, নবীজি কার্টেন সরালেন। ওয়াকাল, তিনি বললেন, আলা ইন্না কুল্লাকুম মুনাজিন রাব্বা। ও আমার সাহাবীরা শোনো, তোমরা যখন মসজিদে আসবে প্রত্যেকে তোমরা তোমাদের রবের সাথে মুনাজাতে থাকবে। মুনাজাত কি? একান্ত সন্তর্পণে কথা বলা, যেই কথা শুধু আপনার কান শুনবে, আপনার পাশের মানুষ শুনবে না। কাদেরকে বললেন? যারা কোরআন তেলাওয়াত করছেন, যারা ওই তেলাওয়াতকে কেন্দ্র করে, আমাদের মসজিদে যেমন হয় তেলাওয়াত আর নামাজকে কেন্দ্র করে লাইট নেভানো অফ করা নিয়ে, অন করা নিয়ে যে ঝগড়া হয়, ঠিক সেম সিনারিও ১৫০০ বছর আগে হয়েছিল, ১৪৪৭ বছর আগে মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন জোরে জোরে তেলাওয়াত করছেন তাদেরকে বললেন, ইন্না কুল্লাকুম মুনাজিন রাব্বা। তোমরা মসজিদে যখন আসবে, এটা তো জমায়েতের, এটা তো সবার একসাথে, এখানে প্রত্যেকের আলাদা আলাদা ইবাদতের অধিকার আছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের আলাদা আলাদা ইবাদতের অধিকার আছে, কিন্তু একজনের ইবাদতের কারণে যেন আরেকজনের বিঘ্ন না হয়, ক্ষতি না হয়, এইদিকে তোমরা খেয়াল রাখবে। তাই সেটা কিভাবে মেনটেন করবে? তোমরা মুনাজাত করবে। মুনাজাত মানে কি? খালি হাত তোলা না, যাই ইউনাজি মানে হলো সন্তর্পণে কথা বলা, এমন সন্তর্পণে ইবাদত করা যাতে করে আমার পাশের মানুষটাও টের না পায়। এবার তিনি আরো স্পষ্ট করে বললেন, ফালা ইউযিয়ান্না বা'দুকুম বা'দা। তোমরা একজন আরেকজনের ইবাদত দিয়ে একে অন্যকে কষ্ট দিও না। ওয়ালা ইয়ারফা বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআহ। তোমরা কেরাত পড়ার মাধ্যমে একজন আরেকজনকে কষ্ট দিও না, একজন আরেকজনের চেয়ে উঁচু আওয়াজে তেলাওয়াত করিও না। তা আমাদের এই হাদিসটা তো আমরা নিতে পারি, এটা তো কেন জন্য ১৫০০ বছর আগে আমাদের এই মসজিদের জন্য এটা আল্লাহ রসুল বলে গেছেন। সাহাবীরা জীবনে এর পরে আর তাদের ইবাদতের মাধ্যমে একে অন্যকে কষ্ট দেন নাই। আমাদের এই মসজিদে তাবলিগের ভাইরা 2 গ্রুপ আছেন না? তারা কি একসাথে বসেন? 2 এলাকায়, একে তো অন্যের ডিস্টার্ব তো হয় না নাকি? হ্যাঁ, কোনো সমস্যা নাই, আলাদা বসে সমস্যা নাই। নবীজির মসজিদে নববীতে একবার সাহাবীরা এই যে আলাদা আলাদা করে বসছিলেন, তারা বসে বসে এইভাবে আলাদা আলাদা ইবাদত করছিলেন, আলাদা আলাদা আলোচনা করছিলেন। নবীজি তার হুজরাখানা থেকে বের হয়ে এসে দেখলেন আলাদা আলাদা করে তারা নিজেরা আলোচনা করছেন। নবীজি তখন তাদেরকে ধমক সরে বললেন, তোমরা আলাদা কেন বসছো, একসাথে বসলে না কেন? আপনি ধরেন একটা জামাত চলছে মসজিদে, ওই জামাত চলাকালে আপনি ইমামকে পছন্দ হইতেছে না, আরেক জায়গায় কি আরেকটা জামাত শুরু করতে পারবেন? ইভেন জামে মসজিদের সম্মানে, জামাতের সম্মানে কোন মুহাদ্দিস, মুহাক্কিক, মুফতি তো এটাও বলেছেন ওই জামে মসজিদের সেকেন্ড জামাত ঠিক না, জায়েজ নাই, সহি নাই, যদিও এই মতটা দুর্বল। অর্থাৎ প্রথম জামাত জামে মসজিদে জামাতকে কেন্দ্র করে, জামাতের সম্মানে দ্বিতীয় জামাত, এই জামাত শেষ হওয়ার পরেও কোন মুফতি ফতোয়া দিয়েছেন ওটা জায়েজ নাই, যদিও এই মতটা দুর্বল। তাহলে আমাদের উচিত হলো আলাদা করে বসার কি আছে? টার্গেট তো একটাই, কাকে পাওয়া? না, আমাকে আওয়াজ করে বলেন, টার্গেট কাকে পাওয়া? আমার 2 ভাই কেউ আমার শত্রু না, তাবলিগের 2 ভাই কেউ আমার শত্রু না। ওনারা বলুক এই যে দীর্ঘ 8 বছর ধরে আমি কাউকে বাধা দিয়েছি কিনা এখানে। কিন্তু আমরা আলাদা কেন বসবো? যদি আমাদের সবার উদ্দেশ্য একই হয়, আল্লাহকে পাওয়া, তাহলে আলাদা কেন বসবো? একসাথে কেন আমরা বসতে পারি না? বলেন না। আমি মনে করব আপনারা এই বিষয়টাকে একটু ভেবে দেখবেন, আল্লাহর ওয়াস্তে দূরত্ব মিটায়ে ফেলেন। এখানে ক্ষান্ত নই, যারা এই যে সকালবেলায় কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব করছেন, আশা করব আপনারা ছেড়ে দিবেন। যদি আপনার কোরআন তেলাওয়াত করার ইচ্ছা থাকে, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদও 4 তলা 4টা ফ্লোর আছে, তাই না? কথা বলে না? 4টা ফ্লোর আছে। যিনি কোরআন তেলাওয়াত করবেন তারও টার্গেট আল্লাহকে পাওয়া, যিনি কি বলা হয় নামাজ পড়বেন তারও চাওয়া কি
আল্লাহ সন্তুষ্টি, যিনি জিকির করবেন তারও আল্লাহ সন্তুষ্টি, মুনাজাত যিনি করেন তারও সন্তুষ্টি আল্লাহর। আল্লাহর উদ্দেশ্যে যদি আমরা সবকিছু করে থাকি তাহলে একে অন্যকে কষ্ট দেব কেন, দূরত্ব কেন তৈরি হবে, আল্লাহকে কেন্দ্র করে কেন দূরত্ব হবে? বরং যারা আল্লাহকে পছন্দ করেন তারা তো ভাই ভাই হবে। আপনার দরকার থাকলে আপনি আপনার ভাইকে ছেড়ে দিয়ে আপনি 3 তলায় চলে যান, 4 তলায় চলে যান, ওখানে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন না, কিংবা আপনি বারান্দায় যান না। চাইলে বহুভাবে সম্ভব, কারণ এটাও সত্য ওই মসজিদে সব ইবাদত করতে পারে, প্রত্যেকের আলাদা আলাদা করার অধিকার আছে। আবার যিনি নামাজ পড়েন, আপনাকে সবসময় নিস্তালায় কেন নামাজ পড়তে হবে? মূলত সুন্নত বা নফল নামাজগুলো তো যত গোপনে পড়বেন ততই বেশি সওয়াব। আর জিকির যে আপনি করেন এটা তো আপনি মানুষকে বুঝতেই দিবেন না। আপনাকে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা মানে 24 ঘন্টা তুমি আল্লাহ তাসবিহ পড়ো। এখন বলেন কোন ইমানদার আছে, কোন ইমাম আছে, কোন পীর সাহেব আছে সকাল সন্ধ্যা আল্লাহ তাসবিহ করে সবাইকে জানাইয়া? তাহলে আপনার স্পেসিফিক ওই টাইমেই আপনাকে জানাইয়া জিকির করতে হবে কেন? হ্যাঁ, যখন তারা এটা করবে তখন অন্যরা তাকে সাপোর্ট করেন। আপনারা সব ইবাদত অন্যগুলি ছেড়ে দিয়ে এখানে এসে বসেন না, এই জিকির করেন একসাথে। অর্থাৎ আমার মেসেজটা হলো এই মসজিদে যেন দলাদলি না হয়, আলাদা গ্রুপিং যেন না হয়। যেই আবাদতে করি এটা একটা যেন ইউনিক আবাদত হয় এবং সবাই যেন ওই আবাদতের সাথে সম্পৃক্ত থাকে। আমি অনেক সময় দেখছি তাফসিরে আমি এখানে বসি, আমার কোনো ভাই তাফসিরে বসেন না, আছে না এরকম? তাফসিরে আসেন না, ঠিকই আমার তাবলিগের ভাইদের সাথে বসেন। আবার তাবলিগের ভাইরা যখন একসাথে বসবেন আলাদা কেন? যখন উনি এখানে আলোচনা করছে বসেন ওখান থেকে, দ্বীনের মেসেজগুলো নেন না, সমস্যাটা কোথায়? কিন্তু এই যে ধরেন এখানে এসছি আমরা একতা শিখতে, এখানে এসেই আবার দলাদলি ভিন্নতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।